এক ব্যক্তি তার আয়ের 70% খরচা করে সংসারে, অবশিষ্ট অংশের 30% অর্থাৎ 30% খরচা করে শিক্ষা খাতে, মানে শিক্ষায় খরচা করে। তাহলে তার আয় কত রইল বা সঞ্চয় কত শতাংশ রইল? এখানে অনেকেই ভুল করবে, 70% খরচা করেছে সে সংসারে, দ্যাট মিনস হোম এক্সপেন্স বা হাউস এক্সপেন্স। আবার সে 30% খরচা করেছে, অবশিষ্টের 30% খরচা করেছে এডুকেশনে। তাহলে স্যার এখানে 70 আর 30 100 হয়েই গেল, সঞ্চয় কোথায় হলো? না, ভুল। আমি কি বলেছি, 70% খরচা হয়েছে হাউস এক্সপেন্স, মানে সংসারে যাবতীয় খরচা। তাহলে অবশিষ্ট কত রয়েছে? 30%। 100 থেকে মাইনাস করলাম, আমরা 100 থেকে মাইনাস করলাম 70, তাহলে রইল আমার 30% বা 30%। প্রশ্ন বলেছে 30%, মানে অবশিষ্টের 30% সে খরচা করেছে এডুকেশন। তাহলে অবশিষ্ট মানে 30, তার 30% মানে হচ্ছে এইটা। পার্সেন্ট কথাটা না লিখলে নিচে 100 দিই, তার মানে সে 900 মানে 9, সে 9% খরচা করেছে এডুকেশন। তাহলে 30 থেকে যদি 9 বাদ দিই, তাহলে থাকছে কত? 21%। দ্যাট মিনস এই 21% হচ্ছে ওর সঞ্চয়, 21% হচ্ছে মানুষটির সঞ্চয়। বুঝতে পারলাম? এই অঙ্ক কিন্তু খুবই সহজ, কিন্তু অনেকেই ভুল করে ফেলে। 70 আর 30 যোগ করবে, করে দেবে 100, তাহলে স্যার তার তো সঞ্চয় নেই। কিন্তু প্রশ্ন তা নয়, প্রশ্ন বলেছে অবশিষ্টের 30%। এইখানে অনেকে ভুল করে ফেলে, তাই তো?